কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কাতে চলছে নানা স্টেটের নানা রেসিপি। আজকে একটা ভীষণ সুন্দর, খুব সহজ আর সকলের প্রিয় আলুর রেসিপি নিয়ে এসেছি। তবে এই রেসিপিটার নামটা কিন্তু ভারী অদ্ভুত, খুব ইন্টারেস্টিংও বটে, শুনে একটু হাসিও পেতে পারে। তবে রেসিপিটা যে জায়গায়, সেই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আমাদের সকলের পছন্দের জায়গা উত্তরাখণ্ড। আমি আজকে বানাবো পাহাড়ি আলু গুটকে। নামটা খুব মজাদার, কিন্তু খেতে হয় দারুণ সুন্দর, একদম চটপটা আর খুব সহজে হয়ে যায়। তাহলে আর দেরি কিসের, চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নিই আলুকে গুটকে বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। পাহাড়ি আলুকে গুটকে বানানোর জন্য আমি প্রথমেই 6 থেকে 7টা আলু ডুমো করে কেটে নিয়েছি। ফ্রেশ ধনেপাতা নিয়েছি, বেশ অনেকখানি কিন্তু ধনেপাতা নিয়েছি। 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, আদাটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। 2 টিস্পুন গোটা জিরে নিয়েছি। 1 টেবিল স্পুন গোটা ধনে নিয়েছি। 1 টিস্পুন কালো সর্ষে নিয়েছি। হিং নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। হাফ টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। একটা লেবু নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস এ কটাই উপকরণ লাগছে আমাদের উত্তরাখণ্ড স্পেশাল পাহাড়ি আলুকে গুটকে বানানোর জন্য। আর আমি একটা হামাম দিস্তা নিয়েছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগবে। আপনাদের কাছে হামাম দিস্তা না থাকলে একটা শিলনোড়া হলেও কিন্তু চলবে। রান্না শুরুর প্রথমে আমাদের আলুগুলোকে না একটু সেদ্ধ করে নিতে হবে। আমি একটা প্রেসার কুকারে 2 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে প্রেসার কুকারে লিডটা দিয়ে দেবো। প্রেসার কুকারে লিডটা দিয়ে 2টো সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। এর থেকে বেশি আমাদের আলু সেদ্ধ করতে লাগবে না। বাকিটা কিন্তু আমরা যখন রান্না করব তখন আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার চলে আসি রান্নার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমাদের কিন্তু এই আলুকে গুটকে বানানোর যে একটা মশলা আছে সেটা আগে তৈরি করে নিতে হবে। তাহলে সেটা তৈরি করে ফেলি। আমি ওই যে প্রথমে বললাম আমাদের একটা হামানদিস্তা লাগবে, সেটা নিয়েছি। তাতে প্রথমে দিয়ে দিলাম গোটা ধনে, সাথে দিলাম গোটা জিরে। তবে পুরোটা দিলাম না, খানিকটা গোটা জিরে রেখে দিয়েছি। এবার প্রথমে ভালো করে গোটা ধনে আর গোটা জিরেটাকে কিন্তু একটু থেতো করে নেব বা ক্রাশ করে নেব। ভালো করে ক্রাশ করে নিয়েছি। এবার আদাটা না ছোট ছোট করে একটুখানি কেটে নিচ্ছি। আদাটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে বাকি মশলার সাথে কিন্তু থেতো করে নেব। এই রেসিপিটাতে না এই গোটা মশলা যে থেতো করা বা ক্রাশ করা একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, খুব চটপাটা হয় খেতে। সবসময় খেয়াল করবেন একটা থেতো মশলার স্বাদ আর একটা বাটা মশলার স্বাদের কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আমি ধনে জিরে গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আবারও সবকিছু একটু থেতো করে নেব বা ক্রাশ করে নেব। করে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। এই রান্নাটাতে না ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলেই কিন্তু ভালো। আমি মোটামুটি হাফ বাঁচ মতো ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ধনেপাতাতে কিন্তু অনেক সময় অনেক ধুলো মাটি থাকে, সেটা খাবার সময় মুখে পড়লে একদম ভালো লাগে না। ধনেপাতাটা ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে থেতো করে নেব। ওই যে প্রথমেই বললাম আপনাদেরকে, এই যে থেতো করে নেওয়া মশলাটা, এটাই কিন্তু আসল মশলা। এটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে। আর এটাকে যত ভালো করে থেতো করে নেবেন তত ভালো কিন্তু খেতে হবে। তাই একটু ধৈর্য ধরে ভালোবেসে একটু থেতো করে নেবেন। দেখুন সবকিছু সুন্দরভাবে আমি থেতো করে নিয়েছি। এবার এতে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য খানিকটা জল ঢেলে দিয়ে সবকিছু আবারও একটু ফাইনালি থেতো করে নেব। থেতো করার কিছু নেই, মানে মশলাটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব সবকিছু। আমাদের এই আলুকে গুটকে বানানোর যে মশলাটা, সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার চলুন বাকি রান্নাটা করে ফেলি। আমি কড়াইতে প্রথমে 3 to 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। প্রথমে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে হয়। তেলটা গরম হলেই প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে দিলাম গোটা সর্ষে, দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ঘি। মিনিট খানেক ভালো করে সবকিছু একটু সতে করে নেব। এবং এই রান্নাটাতে কিন্তু কোনো জলের ব্যবহার হয় না বলে তেলের ব্যবহারটা একটু বেশি হয়। যদি আপনারা কম তেল কনজিউম করতে চান, সেক্ষেত্রে তেলটা একটু কম ব্যবহার করবেন। এবার ওই যে প্রথমে মশলাটা বানিয়ে রেখেছিলাম থেতো করে, সেই মশলাটা সম্পূর্ণ ঢেলে দিলাম।
সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম। মশলাটা দেবার পরই দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মশলাটা এবার খুব ভালো করে কিন্তু কষাতে শুরু করব। দেখুন খুব সুন্দর কিন্তু একটা রঙও বেরোতে শুরু করেছে, তার সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। ভীষণ সুন্দর খেতে হয়, আপনাদের প্রথমেই বলেছি, আর খুব সিম্পল কিন্তু রেসিপিটা। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুটা এবার দিয়ে দেব। মশলার সাথে আলুটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু আমরা আগে থেকে একটুখানি সেদ্ধ করেই রেখেছিলাম, তার জন্য কিন্তু রান্না হতে আর বেশি সময় একদম লাগবে না। এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নিলেই কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে যাবে উত্তরাখণ্ড স্পেশাল আলু কে গুটকে। ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। একটা ফাইনাল মিক্স করে নিলাম। রেডি হয়ে গেল আলু কে গুটকে। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম উত্তরাখণ্ড স্পেশাল আলু কে গুটকে। গার্নিশ করে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে। আর যেটা একদম না দিলেই নয় সেটা হলো লেবু। একটা লেবু নিয়ে লেবুটাকে কেটে নিলাম, আর লেবুটা কেটে নিয়ে ওপর থেকে সুন্দর করে লেবুর রস ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের উত্তরাখণ্ড স্পেশাল আলু কে গুটকে। ভীষণ সুন্দর খেতে হয়, বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। গরম গরম রুটির সাথেও ভালো লাগে, আবার লুচির সাথেও কিন্তু ভালো লাগে, পরোটার সাথেও খুব ভালো লাগে। কেমন লাগলো আজকে উত্তরাখণ্ড স্পেশাল আলু কে গুটকে রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরো একটা স্টেটের আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।